জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল এপ্রিল মাসের 12 তারিখ শনিবার থেকে আগামী মে মাসের 13 তারিখের মধ্যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা এই দুটি গ্রহ রাজকীয় চালে খুলতে চলেছে। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো যা নাকি আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই বা জেনে নেই কোন দুটি গ্রহ রাজকীয় চালে মিথুন রাশির বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল ধনস্থানে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই সময় চলাকালীন আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে চলেছেন। কেননা সেনাপতি গ্রহ মঙ্গলকে মানা হয় জমি জায়গায় কারক গ্রহ, তেজি গ্রহ, এবং মঙ্গল রয়েছে আপনার রাশির ধনস্থানে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন, সময় কিন্তু আপনার পরিবর্তন হতে চলেছে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি একজন কোটিপতি হতে পারেন। তাছাড়া দীর্ঘ 1 বছর পর শক্তির রাজা সূর্যদেব মীন রাশি থেকে প্রবল শক্তি সঞ্চয় করে মেষ রাশিতে গোচর করবে 14ই মে। সূর্যদেব যখনই মেষ রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনার জীবন আসবে মহা পরিবর্তন। কেননা সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ সূর্যদেব। এবং সূর্যদেবের রশ্মি আপনার জীবনে যখনই প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে সূর্যদেবের অবস্থান। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশির ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সূর্যদেবের প্রভাবে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ বা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা লোন দিয়েছিলেন কিংবা আপনি বিজনেস করছেন, কিছু জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনার অনেক দিন ধরে আপনাকে ঘোরাচ্ছে বা আপনি ঘুরছেন, সেই টাকা এবার পেতে চলেছেন। কিংবা আপনি হয়তো লোন করেছিলেন, এই সময়টা কিন্তু আপনি লোনও পেতে পারেন। তাছাড়া আপনি যদি পটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার রাতারাতি কোটিপতি হওয়ার সময়। কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ আপনার জীবনে আসবে নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ, নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। বর্তমান যারা বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষ আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। শুধুমাত্র সাহস করে দুপক্ষে গার্জের সঙ্গে কথা বলুন, দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু সন্তান দ্বারা আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার স্বপ্নগুলো একটি একটি করে ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আপনি যেতে পারছেন না কিংবা আপনার যাওয়া হয়নি, যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছিল কিংবা সেই ব্যক্তি আপনাকে নেয়নি অথবা আপনি নিজেই যাননি, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। যদি আপনি বিদেশে যেতে পারেন, বিদেশ থেকে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। কিংবা আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন কিন্তু ভালো খবর এখন পর্যন্ত পাননি। 14 তারিখের পর থেকে কিন্তু চাকরির ক্ষেত্রেও একটি ভালো খবর পেতে পারেন। কিংবা যাদের বিশেষ করে চাকরি হারিয়েছেন বা চাকরি চলে গেছে, যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, এই সময় একটু চেষ্টা করুন, ধৈর্য সহকারে চেষ্টা করুন, একটু পরিশ্রম করুন, আপনার চাকরি আপনি রিটার্ন পেতে চলেছেন। শুধুমাত্র
আপনার টার্গেটগুলো পূর্ণ করতে গেলে আপনাকে ধৈর্য সহকারে পরিশ্রমগুলো করতে হবে। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করার জন্য মন স্থির করেছেন, ব্যবসা করবেন, কিন্তু কি ব্যবসা করবেন, কোন স্থানে করবেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। অথবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, প্রচুর টাকা আপনি ঋণ হয়েছেন। এই সময়টায় কিন্তু আপনার ঋণ মুক্ত হতে চলেছেন এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। কারণ আপনার মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি, মিথুন লগ্নের জীবনে আসবে মহা পরিবর্তন। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে এবং সম্মান প্রাপ্তি রয়েছে। তাই এই সময় চলাকালীন আপনার স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে, কিংবা আপনি হয়তো কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, কিংবা আপনার জমির পাশে কোনো একটি জমি বিক্রি হবে। আপনি জমিটা কেনার চেষ্টা করছেন কিন্তু জমির মালিক আপনার কাছে বিক্রি করবে না বা এমন কিছু দাম চাইছে আপনি কিনতে পারছেন না। ওই ব্যক্তির সঙ্গে আপনি নিজে কথা বলুন, দেখুন ওই জমি আপনি কিনতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং আপনি মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। কারণ হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তি রয়েছে, মঙ্গল রয়েছে আপনার রাশির ধন স্থানে। তাই মঙ্গলময় কিছু ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতেই পারে। তাই আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। একটু সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো যদি আপনি করে নিতে পারেন, তবেই কিন্তু আপনি আজকের দিনে আজকের দিন থেকে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, হয়তো শেয়ার বাজার টাকার লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে এবং মঙ্গলদেবের আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। আপনি যদি কন্ট্রাক্টরি কোনো কাজে যুক্ত থাকেন, এই সময় কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্ট পেতে চলেছেন। তবে কাগজপত্রগুলো পড়ে বুঝে তবে সিগনেচার বা সই করবেন। সিগনেচার করার আগে আপনি কাগজগুলো ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন, তারপরে আপনি সিগনেচার করবেন বা সই করবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তি যোগ আপনার রয়েছে। তাই শুধুমাত্র আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা আলোচনা করতে পারেন। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন। দেখুন, আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং মাথা উঁচু করে আপনি কিন্তু কাজ হাসিল করতে পারবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে। কেননা আপনার রাশির একাদশ ঘরে সূর্যদেব অবস্থান করবে 1 মাস। এই 1 মাসে আপনার যা আয় উপার্জন করবেন অকল্পনীয়, কোনদিন আপনি নিজেও কল্পনা করতে পারেননি। অর্থাৎ এই 9টি গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে, ভাগ্য নির্ধারণ করে। তাই বিশেষ করে এই 9টি গ্রহর মধ্যে কোনো গ্রহ যদি শুভ ঘরে থাকে শুভ ফল দিয়ে থাকে, আবার কোনো গ্রহ যদি অশুভ ঘরে থাকে অশুভ ফল দিয়ে থাকে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার জীবনে শুভত্বগুলো অপেক্ষা করছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।